গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু আজকে ভালো নেই, তার কারণ এই দুদিন ধরে একটু শরীরটা খারাপ লাগছে। মানে ওই রাতে জ্বর জ্বর মতন, গা গরম, একটু গা হাত ব্যথা এইগুলো হচ্ছে। তো যাই হোক, পুজোটা কমপ্লিট করে সকালে বলবো না, ওই কাল রাত থেকে কিছু বাসন পড়েছিল। মানে সকালেও কিছু করতে ইচ্ছা করেনি, মানে ঘুমিয়েছিলাম। আর এত শরীরটা খারাপ লাগছে, মানে 2-3 দিন ধরে না অনেকটা চাপ হয়ে গেছে। কারণ ওই ঘর গোছানো, তারপরে অনেক কিছু পরিশ্রম হয়েছে। চান করা, ওই বিকেলে খাওয়া, এইগুলো মানে একটু চেঞ্জ হয়েছে আর কি রুটিন, তাই একটু শরীরটা খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছো কথাটা একটু ভার ভার। তো কিছু বাসন ছিল, মানে জল হাত করতেই ইচ্ছে করছিল না, এত ঠান্ডা লাগছিল। তো কিছু করার নেই, করতে তো হবে। আর না, ও থাকলে কিন্তু আমাকে হেল্প করতো, কিন্তু ও যেহেতু নেই, অফিস বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে সকালে। আর আমি আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা শুরু করেছি, ওই 10:30 মতন বাজে এখন রান্না করতে শুরু করে দিয়েছি। কারণ মানে এত ঘুম পাচ্ছে আর এত শরীরটা খারাপ লাগছে, আমি দাঁড়াতেই পারছি না, মানে এত খারাপ লাগছে। আমি রান্না করছি হ্যাঁ, কিন্তু মনটা, মানে শরীরটা একেবারেই ভালো লাগছে না। ওই টুকিটাকি যেরকম একটু রান্না করে খেতে হয়, আর যেহেতু এখানে একা আছি, তো আমাকে তো একাই করতে হবে না সব কিছু। আর না খেয়ে পড়ে থাকলেও কিন্তু এখানে কেউ দেখার নেই, বা কেউ এসে রান্নাও করে দিবে না যে চলো একটু রান্না করে দিচ্ছি তুমি খেয়ে নাও, এরকম তো বলার কেউ নেই এখানে, বা করে দেওয়ারও কেউ নেই। সে আমাকেই করতে হবে। আর যদি আমি নিজে না রান্না করি, তাহলে আমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে। আর ওই সকালে একটু মুড়ি খেয়েছিলাম কম করে। তো দুপুরবেলা মানে খিদে পেয়ে যাবে যদি আমি ঘুমিয়ে যাই না, শরীরটা খারাপ লাগছে। তো ঘুমিয়ে গেলে এখন উঠবো ওই 2টা-2:30টার দিকে, উঠে রান্না করতে একদমই ইচ্ছে করবে না। ওই জন্য ভাবলাম যতই কষ্ট হোক, ওই একটু বাসনগুলো মেজে তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, তারপরে এইদিকে মাছের টকটা করব। ওই আলু বেগুন মাছটা আগে ভেজে নিয়েছি, রুই মাছটা ছিল ওইটা টক করছি আর কি। প্রতিদিন তো ঝোল খাচ্ছি, আর সত্যি কথা বলতে মুখের এই যে রাতে জ্বর হচ্ছে মনে হয়, ওই জন্যই মুখের স্বাদটা কিছু পাচ্ছি না, মানে কোনো কিছু খেতেই ভালো লাগছে না আর কি। ওই জন্য ভাবলাম যে না, একটু টক করা যাক, টক দিয়েই খাবো। আর বেগুন আলু দিয়ে টক করছি মাছের আর কি। আর ওদিকে ভাবছি একটু কফি ভাজবো, মানে বাঁধাকপি ভাজবো। ওই টকটা হয়ে গেলে টকটা ফুটতে ফুটতে ওটা কাটবো, কেটে আমি ভাজা করব। ও কালকে বলেছিল মা একটু কফি ভাজা করো তো, খাওয়া যাবে। আমি বললাম ঠিক আছে, আমি কালকে করে দেবো। আর মাছের টকটাও করতে, আমি না মানে বলছি না, এতটাই শরীর খারাপ যে আমি রান্না করতে তো ইচ্ছে নেই, কি দিচ্ছি না দিচ্ছি কোনো খেয়ালই নেই। আমি ফোড়নে লঙ্কা দিতেও ভুলে গেছি, দিয়ে ওই উপরে ওই লঙ্কা আর একটু শুকনো লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কি। কাঁচা লঙ্কাটা ফ্রিজে আছে আর কাটেনি এখন। তো মানে এতই শরীরটা খারাপ লাগছে। আর কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আজকে তো একেবারেই মানে কিছু ভেবেছিলাম হয়তো ভিডিও করব না, কারণ শরীরটা ভালো লাগছে না, কিন্তু এমন অভ্যাস হয়ে গেছে না, ভিডিওটা যদি আমি নাও করি না, তাহলে আমার নিজেরই মন খারাপ করে। ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। ঠিক আছে, 1-2 দিন মিস হয়ে যায়, যদি কোনো দিন খুব একটা শরীরটা খারাপ থাকে বা খুব ইচ্ছে না করে, তাহলে করি না, 1-2 দিন গ্যাপ যায়, ওই জন্যই। তো কফিটা কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার কফি তো ওই একটু মানে রাগ রাগ গন্ধ করছিল জানো তো কাটার সময়। তো আমি ভাবলাম না, একটু সেদ্ধ করে নিই, দিলে নরম হয়ে যাবে। তো সেদ্ধ করে তুলে নিয়েছি, দিয়ে ওই কড়াতে একটু কালো সর্ষে জিরে দিয়ে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর কফির উপরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, মানে কফিতে আর কি, সেদ্ধ করা কপিতে, বাঁধাকপিতে। আর চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর কি। আর কোনো সত্যি কথা বলতে আমার স্বাদই লাগছে না মুখে, কি খাচ্ছি না খাচ্ছি কোনো কিছুই স্বাদ লাগছে না। যাই হোক, কফিটা ভাজা হয়ে গেছে,
আর এদিকে দেখছি ভিড়, মানে অন্ধকার, ওই জানলাটা লেগে গেলে না, জানলাটাও যদি না লাগে হাওয়াতে না গ্যাসটা বন্ধ হয়ে যায়, তাই জানলাটা লেগে গেছে বলে অন্ধকারটা লাগছে আর কি বেশি একটু। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। এখন এবার গ্যাসটা মুছে নিয়েছি, কারণ রান্নাটা শেষ হয়ে গেলে আমার গ্যাসটা মুছে নিলে না শান্তি লাগে, কারণ ওই গ্যাসের যে তেল চিটেগুলো যদি বসে যায় না, তাহলে আঠার মতন চিটচিট করবে, তো ভালো লাগে না। তো ওই জন্যই মুছে নিয়েছি। যতই কষ্ট মনে কিন্তু, মানে শরীরে কিন্তু কষ্ট আছে, কিন্তু তবুও কাজগুলো আমাকে শেষ করতে হবে, আর কাজগুলো আমাকেই করতে হবে। ওই জন্য আমি ঠিক আছে, আমি ভাবলাম যে না, রান্নাবান্না শেষ হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি, তাহলে একটু ঘুমিয়ে পড়বো। এটাই ভেবে ভেবে কাজটা করছি, শেষটা করছি তাড়াতাড়ি করে। এখন 12টা মতন বাজে। এত তাড়াতাড়ি খাবো না, কারণ এত তাড়াতাড়ি খেলে আবার বিকেলের দিকে, মানে 12টার দিকে খেলে, বুঝতে পারছো তো, আবার হয়তো বিকেলের দিকে ঘুম থেকে উঠলে খিদে পাবে ঠিক আছে, কিন্তু আমার সবসময় খেতেও আমার ইচ্ছে, মানে ভালো লাগে না। যাই হোক, অনেকটা সময় কিন্তু ওই 12টা থেকে 2:30 পর্যন্ত একটা টানা ঘুম দিয়েছি, তবুও শরীরটা ম্যাজ করছে, ভালো লাগছে না। দিয়ে ওই খেতে বেড়ে নিয়েছি, ভাত, ওই টক আর কফি ভাজা করেছিলাম। এখন খেয়ে নিই, তারপরে ওই জামা কাপড়গুলো কালকে ধোয়া হয়েছিল যে, ওইগুলো সব বাকি আছে, তাই ভাবলাম খাওয়া দাওয়া করে গুছিয়ে নেব, তাই বসেছি গোছাতে। একটা জামাগুলো গুছিয়ে কালকেই গুছাতাম, কিন্তু প্রতিদিন এই যে ভিডিও করতে করতে, তারপরে সব কিছু কাজ গুছিয়ে করতে করতে অনেকই কাজ হয়ে যাচ্ছে সারাদিন, তো ওই জন্য আর ইচ্ছেও করে না। ভেবেছিলাম যে কালকে সন্ধ্যের সময় করব, কিন্তু ওই যে অনুষ্ঠান দেখতে একটু চলে গেলাম, ওই সামনেই হচ্ছিল নাচগুলো। তোমাদের কালকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও কিন্তু আমাকে। বেশ, আমার তো বেশ লেগেছে নাচগুলো মেয়েদের, আর বেশ দারুণ করছিল সবাই মিলে, অনেক বয়স্ক মহিলাগুলোও নাচ করছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। অনেকটা জামা কাপড় গুছিয়ে ফেলেছি, আর দুটো শাড়ি আছে জানো তো, ওইগুলো আর ভাবছি গুছাবো না, কারণ ও না এলে না, শাড়ি তো অনেক বড় বড়, তো আমি একা পারবো না। ও এলে তারপরে ভাবছি শাড়ি, ও একটু বলবো ওকে ধরে দিতে, দিলে ও ধরলে আমি ভাঁজ করে গোছাবো। তো এই যে এই জিনিসগুলো, মানে রোজকার যে ড্রেসগুলো পরা হয়, ওইগুলো গুছিয়ে নিয়েছি, জায়গার মতন রেখে দেবো, তো গুছিয়ে ভালো করে। আর গোছগাছ করে রাখলে দেখবে ঘরটাও যেরকম ভালো লাগে, আর ঘরে ঢুকলে ঘরের যে মানুষগুলো যে ভালো, মানে মনটাও ভালো হয়ে যায়, যে না সব কিছু গোছগাছ আছে, গোছানো আছে। আর এখন মানে আগে যে মা আমাকে বলতো যে ঘরের কাজগুলো কর, একটু গোছগাছ কর, আর সত্যি কথা বলতে আমি যে এখন যে এই জিনিসগুলো গুছিয়ে রাখছি, মা দেখলে কিন্তু খুবই খুশি হবে বা শুনলে। আগে আমি কিন্তু আমার জামা কাপড় কিন্তু কোনো কিছুই কাচতামও না আর গোছাতামও না, তো মাই সব কিছু করতো কিন্তু। আর সেইগুলো কিন্তু এখন খুব মনে পড়ছে, যে মায়ের কথাগুলো, যে এখন আমাকে সব কিছু একা হাতে করতে হচ্ছে। এই যে দেখো, এই কয়েকটা জিনিস থাকলো, ও এলে দুজনে মিলে ধরে ওই ভাঁজ করবো শাড়িগুলো, তারপরে ঢুকিয়ে দেবো, ওইগুলো টলিতে ঢুকিয়ে দেবো, মানে বাইরে রাখবো না আর, জানো তো, কেননা বাইরে রাখলে কিন্তু ধুলোবালি হবে। আর এই যে মানে পুরো রোডের পাশে ঘর, তো ওই জন্য ধুলো বালি বেশি ওড়ে, ওই জন্য একটু পর্দাগুলো দিয়ে দিলাম আর কি। তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ারও করো সাথে। আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো।